মানে এই পরিস্থিতি করে আমি ভিক্ষা করে চাইলাম, সেই কথাটা মানুষ যারা বলছেন তাদের দেখাই যে আমার কষ্টের ইনকামের টাকা, আমার স্বামীর আমার কষ্টের টাকা দিয়ে বাজার করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো দেখেন, এক জালি হাঁসের ডিম, মানে দেশি হাঁসের ডিম বাজার থেকে আনছি। তো দেখেন আজকে বাজার করছি। কিন্তু আমার দেখেন ডাল কিন্তু প্রতিটাতে 2 কেজি করে, এই যে ডিব্বে ঢালছি। চিনি আনছি 5 কেজি, দেখেন আটা 5 কেজি, তেল, চাউলের বস্তা, নাটি বিস্কুট, লবণ, হ্যান্ড ওয়াশ। তো আমার এটা যা লাগবে সব কিছু আনছি। পাস্তা আনছি, মানে আমার প্রয়োজনীয় জিনিস যা আমি সব কিছুই আনছি। আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার চালের বস্তা। তো আমার রাজশাহী থেকে আনছি 1 ক্যারেট, এটাকে ক্যারেট বলে। তো 1 ক্যারেট আনছি। তো আমটা দেখাই আপনাদের, দেখি। বাবা বস্তাই করি। তো এই দেখেন আম, রাজশাহীর আম কত বড় বড়, 1 বস্তা আনছি। তো দেখেন এটা কিন্তু, দেখি দাও, দেখেন এটা কিন্তু ভিতরে পেপার কাগজও আছে, মানে ক্যারেট থেকে আমি নামাইয়ে না সার দিও না ধরো। তো দেখেন এই আমগুলো আমি এখন জাগ দিব, কারণ একদম ফর্মুলা মুক্ত আম। তো যাই হোক, এখন আমি বাজারটা দেখাইতাম না। আর এই যে সে চালের বস্তা, এই চালের বস্তাটা দেখাও সুন্দর করে। তো আমার কথা হইলো এখন যে আমি একটা ভিডিও করছিলাম অনেক দিন আগে, যে আমি পলিথিনে করে চাল আনছিলাম। ওটা কিন্তু বাস্তব জীবন ছিল না। আমি পলিথিনে চাল আনছিলাম দেখে অনেকজন অনেক কথা বলছিল আমাকে। আমার শুনে খারাপ লাগছিল। আমাকে যেই দেখে সেই বলতো কি, যে পলিথিনের কাগজে করে চাল এনে ভিক্ষা করে পলিথিনের চাল আনছে, মানে এরকমভাবে কথা উঠছে আমাদের গ্রামে, যে আমি নাকি পলিথিনের করে চাল আনছি দোকান থেকে। ওটা আমি দোকান থেকে আমি কিনে আনছিলাম, কিন্তু ওটা আমাদের গ্রামের মানুষ সবাই বলছে কি, যে আমি ভিক্ষা করে, আমার ছেলেমেয়ে নিয়ে আমি বলছি যে ভিক্ষা করে আমি নাকি ওই চালটা আনছি। তো আমার কথা হলো একটাই, যে মানুষের পরিস্থিতি কার কখনো কেমন হয় আল্লাহ পাক জানে। তো আজকে আমি ভালো আছি, হয়তো কালকে আমি খারাপ থাকতেও পারি, সেটা আল্লাহর পাকের ইচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহার আর কথা এত খারাপ লাগে যে বলার ভাষা পাই না। এই জন্যই যে আমি চালটা আনছিলাম কিন্তু কিনে, আমি এটা কিন্তু কাছে চাইও আনি নেই, আর জাস্ট দোকান থেকে যে আমি 3 কেজি চাল আমি নিয়ে আসলাম, জাস্ট এটা ভিডিও করার জন্য আমি পলিথিনে করে চাল আনছিলাম। কিন্তু এটা কোনো খরাত করা চাল ছিল না। আর পরিস্থিতি এমন একটা জিনিস যে আপনি কোথায় যাবেন আর আমি কোথায় যাবো এটা আল্লাহ পাকই জানে। তো আলহামদুলিল্লাহ, আমার যে ভিডিও করি বলে যে আমার পার্সোনাল একটা লাইফ নাই, এটাও কথা না, আমার একটা পার্সোনাল লাইফও আছে। তো ভিডিও করছি দেখে মানুষের কাছে আমি এতটাই ছোট হয়ে গেছি যে এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম, বলছিলাম যে আমি টিপসাল থেকে বিদায় নিব। তো মানুষের কথায় আমার কান এত, মানে মানুষের যে কি মাথা ব্যথা শুরু হয়েছে আমাকে নিয়ে। তো এর জন্য আমার এত খারাপ লাগে যে ভাবছি ভিডিও করা ছেড়ে দেব। কিন্তু আসলে ভাবতেছি আবার যে কেন মানুষের কথা আমি কেন ভিডিও ছাড়বো, আর আমার চ্যানেলটাকে আমি করবো। তো এর জন্য বলি যে আপনারা এমন কোনো মানুষের কষ্ট দিয়ে কথা বলবেন না, কারণ পরিস্থিতি সবসময় একরকম থাকে না। তো আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আমার সবার কাছে একটাই আমার যে আপনারা কেউ বাজেভাবে কেউ এমন কিছু বলবেন না যে তার মনে কষ্ট দিবেন না, কারণ কষ্ট দেওয়া ঠিক নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার ছেলেমেয়ে নিয়ে। তো আজকে বাজার আমার, তাই আমি সবাইকে দেখাইলাম। তো আমি আর কষ্টের ইনকামের টাকা, আমার স্বামীর আমার কষ্টের টাকা দিয়ে বাজার করছি। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার কথায় কেউ কষ্ট পাবেন না, সবাই ভালো থাকবেন।